ব্লাউজ বানানোর পর যখন এক টুকরো কাপড় থেকে যায় তখন কিন্তু সেই কাপড়টাকে কাজে লাগিয়ে একটু যদি বুদ্ধি খাটাও তাহলে কিন্তু তোমরা অনেক সুন্দর একটা লাটকান ডিজাইন বানিয়ে ফেলতে পারবে। তো আজকে আমার এই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে যে এই টুকরো কাপড় দিয়েও এত সুন্দর লটকন একটা বানাতে পারলাম। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দেব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকে খুব সুন্দর একটা লাটকান ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ঝটপট এই ভিডিওটা দেখে এই ডিজাইনটা শিখে নাও। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা বানাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো ব্লাউজটা বানানোর পর এই যে এই টুকরো কাপড়টা আমার কাছে পড়ে আছে। তো দেখো এই রকম টুকরো একটু পড়ে থাকে এক্সট্রা। তো এই এক্সট্রা কাপড়টা আমার আর কোনো কাজে লাগবে না। তো ভাবলাম এটাকেই সুন্দর করে কাজে লাগিয়ে আজকে একটা ডিজাইন বানিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো ফার্স্টে আমি কি করছি, এই পাড়ের দিকের অংশটা কিন্তু রয়েই গেছে। তো আমাকে কি করতে হবে না, এই পাড়ের দিকের অংশটা আগে দেখো কেটে আলাদা করে নিতে হবে। তো একটু কিন্তু বুদ্ধি বার করতে পারলেই সুন্দর একটা ডিজাইন তোমরাও বানিয়ে নিতে পারবে। তো চলো এবার কি করব দেখে নাও। এবার এই পাড়টা থেকে কিন্তু আমি দেখো এখানে মাপ দিয়ে এই দিকটা দেখো আমি 4 ইঞ্চি রাখলাম, আর এই পাড়ের লম্বাটা আমি দেখে নিচ্ছি কতটা আছে। তো এটা 4.5 মতো আছে। এবার আমি এই ডিজাইনটুকুই নেব। তো এইভাবে করে দেখো এই দিকেও 4 ইঞ্চি রেখে একটা 4 কোণা শেপ দিয়ে নেব। তো এই 4 কোণা শেপটা দিয়ে সুন্দর করে একটা দেখো আমি চৌকো শেপের এই যে কাটিংটা করে নিলাম। এবার কি করব বলো না, এবার এই কাটিংটা আমি এখানে বসাবো। বসিয়ে আমি এখান থেকে আরও একটা টুকরো কেটে নেব, কারণ দুটো লটকন আমি যেহেতু বানাবো, দুটো লটকনের দুটো ফুলের জন্য এই রকম দুটো কাটিং আমাকে করে নিতে হবে। তো এই চৌকো শেপ দিয়েই আগে আমি দেখো দুটো কাটিং সুন্দর করে রেডি করে নিলাম। এবার এক্সট্রা যে কাপড়ের টুকরোটা আছে ওই টুকরোটা থেকে দেখো আমি এই সাইড থেকে মাপ করে আরও কিন্তু দুটো টুকরো কাটবো। তো এখান থেকে দেখো মাপটা আমি কিন্তু 3 ইঞ্চির রাখছি। আগের মাপ যেটা আছে তার থেকে মোটামুটি 1 ইঞ্চি আমাকে কমিয়ে কাটতে হবে। তো কেন কমিয়ে কাটছি সেটা তোমরা ডিজাইনটা পরে দেখলেই বুঝতে পারবে। তো আমি এটা চারিদিকে দেখো 3 ইঞ্চি মতো রেখে এবার সুন্দর করে একটা চৌকোনা শেপ দিলাম। তো চৌকোনা শেপ দিয়ে দেখো এটা আমি কাটিং করে নিলাম। তো এই রকম কাটিং কিন্তু আমার আরও একটা লাগবে। তো দেখো এটা আমি বসাবো। বসিয়ে আরও যে এক্সট্রা সাইডে সিট পড়ে আছে তো ওই সিটগুলো থেকে দেখো সুন্দর করে আমি আরও একটা কাটিং করে নিলাম। তো এইভাবে করে আমি আরও দুটো কিন্তু এই রকম টুকরো রেডি করে নিলাম। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে ডিজাইনটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই 4 কোণা আমি যে কাপড়টা কেটেছিলাম এটা আমি নিয়ে কি করছি না, এই কোণা থেকে এই কোণা মোটামুটি এর মিডিল দিয়ে একটা দেখো রাউন্ড শেপ এঁকে নেব। তো রাউন্ড শেপটা এঁকে নিয়ে কি করছি না, এই রাউন্ড শেপটাই আমাকে কেটে এর যে এক্সট্রা টুকরো নিচেরটা থাকলো ওই অংশটা বাদ দিয়ে দিতে হবে। তো দেখো সেম মাপ করে আমি কেটে মানে নিচের দিকটা আমাকে এরকম রাউন্ড শেপ রাখতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর আসবে। তো এইভাবে করে মেপে আমি কেটে নেব। দুটো কিন্তু একই মাপ করে ডিজাইনটা কেটে রেডি করব।
এবার কি করছি দেখো, এবার আমি এই টুকরোটাও সেম একইভাবে দেখো এই কোনাকুনি ধরে রাউন্ড শেপ এঁকে নেব, নিয়ে এটাও কাটিং করব। তো একই রকমভাবে আমি কিন্তু দুটোই রাউন্ড শেপ দিয়ে কেটে দেখো নিচের দিকের যে এক্সট্রা কাপড় ছিল ওটা কেটে বাদ দিয়ে দেব, ওটা আর আমার কোনো কিন্তু কাজে লাগবে না। তো আমাকে এটা রাউন্ড শেপটাই দিয়ে নিতে হবে, তাহলে বেশি সুন্দর লাগবে। তো আমি এইভাবে করেই দেখো দুটো কিন্তু সুন্দর করে কেটে রেডি করে নিলাম। এবার কি করব বলো তো, এবার আমি এই যে এর মাপ করে আরও একটা কাপড় কেটেছিলাম, তো সেই কাপড়টা দেখো এখানে আমি সমান করে রেখে মানে দুটোই দেখো সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে আগে জয়েন করে দেখো এই রাউন্ড শেপেই একটা সেলাই দেব, কারণ এই যে এর ফুপিগুলো যাতে না দেখা যায় সেই জন্য আমি এটাকে কভার করার জন্য এরকম দুটো কাপড় একসাথে জোড়া দিয়ে সেলাই করে নিলাম। এবার ছোট ছোট করে কাটিং লাগাবো, তো এইরকম ছোট্ট ছোট্ট করে কাটিংগুলো লাগিয়ে নিতে হবে, তাহলে এই রাউন্ড শেপটা সুন্দরভাবে সোজা হয়ে যাবে। সোজা হয়ে এখান থেকে দেখো সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে প্রত্যেকটা টুকরোই কিন্তু একই মাপ করে দেখো সুন্দর করে আমি সোজা করে এই রাউন্ড শেপটা দিয়ে তৈরি করে নিলাম। আরও যে আমি দুটো টুকরো কেটেছিলাম, তো ওই টুকরোগুলোও কিন্তু সেমভাবে আমাকে দেখো জয়েন করে নিতে হবে। জয়েন করে নিয়ে আবারও কাটিং লাগিয়ে সোজা করে রেডি করতে হবে। টোটালি এখানে কিন্তু 4টে টুকরো আমাকে রেডি করতে হবে। দুটো দেখো সুন্দর করে এই বড় সাইজ হবে, আর দুটো কিন্তু ছোট সাইজ হবে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা টুকরো রেডি করেছি। তো তোমাদের এবার দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা করব। দেখো এই ডিজাইনটাকে সুন্দর করে তোলার জন্য আমি এখানে এই রকম লেস নিয়েছি, তোমরা যে কোনো পছন্দ মতো লেস নিয়ে নিতে পারো। তো এই লেসটা কি করব না, এই যে রাউন্ড শেপ দিয়ে আমি কেটেছিলাম, তো এই রাউন্ড শেপে দেখো এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে আমি এই যে শেপটা দিয়ে এটা সেলাই করব। এটার সাথে আমি জয়েন করে নিচ্ছি। তো দেখতে সুন্দর লাগার জন্যই আমি এই লেসটা বসিয়েছি। তো এখানে অন্য ডিজাইনের লেস বসালেও সুন্দর লাগবে। তো দেখো প্রত্যেকটা টুকরোই কিন্তু আমি নিচের দিক দিয়ে লেসগুলো বসিয়ে সেট আপ করে নেব। তো বড় দুটোও করে নিলাম, আর ছোট দুটোও কিন্তু একইভাবে লেসগুলো জুড়ে ডিজাইনটা করে নেব। তো এখানে আমি টোটালি দেখো চারটে লেস বসিয়ে এই যে এইরকম, তো তোমরা এখানে দেখেই বুঝতে পারবে যে দুটো বড় আছে আর দুটো ছোট। তো এই 4টে টুকরো দিয়েই এইবার আমি লটকনের ফুলগুলো তৈরি করব। তো কিভাবে সেট আপ করবো চলো তোমাদেরকে এবার দড়ির সাথে সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এই যে লাটকানের দড়িটা নিয়ে নিয়েছি, এই দড়িটাতে দেখো একদম এখানে ধরে আমি এই ফুলগুলো দেখো সোজা দিকে রেখে সুন্দর করে উল্টো দিকে একটা সেলাই দেব। তো এখান থেকে সেলাই দিলেই হয়ে যাবে, নর্মালি যে সেলাইটা দেওয়া হয় ওটা দিয়েই আমি সেটিং করব। তো কি করছি না, একটা সেটিং হয়ে গেলে আরও একটা আমি একই রকমভাবে সেটিং করব। তো সুন্দর করে কিন্তু আমি আজকে দেখো এই ফুলগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো। দুটো ফুলই দেখো আমার সেটিং করা হয়ে গেছে। তো এবার কি করব, এর ভিতরে যে এক্সট্রা দেখো সুতো ফুপি দেখা যাচ্ছে, এগুলো সাইড দিয়ে হালকা করে কেটে দেব, কারণ এটা পরিষ্কার দেখানোর জন্য। তো দুটোই আমি দেখো এইভাবে করে কেটে দিলাম। দেওয়ার পরে কি করব না, এবার আমাকে
সোজা করতে হবে। তো সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি এর ফুলগুলো কেমন হয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারবে যে এর ফুলটা কতটা সুন্দর লাগছে। দুটো ফুলই দেখো আমি সোজা করে নিয়ে এই যে দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা এবার কি করব দেখো না, এবার এই যে ছোট যে ফুলগুলো রেডি করেছিলাম, তো এটা দেখো মোটামুটি 2 আঙুল মতো ছেড়ে এই ফিতেটার নিচ দিয়ে আমি সেট আপ করবো। তো এটাও একই রকমভাবে সুন্দর করে দেখো সেটিং করে নিচ্ছি, সেলাই দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এই রকমভাবে জয়েন করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে পুরো লাটকানের ডিজাইনটা শেয়ার করব যে এটা কেমন হয়েছে। তো দেখো ফুলগুলো সোজা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকের এই লাটকান ডিজাইনটা কতটা সহজেই কিন্তু আজকে আমি পরে থাকা যে কাপড়ের অংশটা ছিল ওটা দিয়ে এই সুন্দর লাটকান ডিজাইনটা তৈরি করে দেখালাম। তো বন্ধুরা আজকে আমার এই লাটকান ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। আর পুরনো বন্ধু তোমরা যারা সব সময় আমার পাশে আছো তারা এভাবেই প্লিজ থেকে যেও। আর নতুন বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমিও সব সময় তোমাদের পাশে একদম আছি। তো বন্ধুরা আমার আজকের এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবারও আমি অন্য কোনো ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটা করে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।